বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কত নবী রাসূল পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূলের একটা উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা নবী রাসূল একটা উদ্দেশ্য নিয়ে মাঠের মধ্যে কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে পাঠাইছে, বিশ্বনবী ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবুয়ত আমাকে দান করছে, গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাকে নবী রাসূল হিসাবে পাঠাইয়া এই মানুষগুলিকে যেন আমি দাওয়াত দিতে পারি, এই মানুষগুলোকে যেন আমি দ্বীন শিখাইতে পারি। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ফাত্তাবিউনি, এক নম্বরে অনুসরণ করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। আমার নবীর এক নম্বরে অনুসরণ করতে পারলে আল্লাহ ডাক দেয়া কয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আমি আল্লাহর ভালোবাসা যারা পাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব। এর বন্ধু, আমরা তো আমাদের নবীজিকে আমরা চিনতে পাই না। বন্ধ করে দেবে, শুধুমাত্র মাইকের আওয়াজ থাকবে, ঠিক আছে? ইকুমিকে সব বন্ধ করে দেবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, এই একটা কাজ যদি তোমরা করতে পারো, এই একটা আমল যদি তোমরা করতে পারো, আমার নবীর যদি ভালোবাসা তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, এই একটা আমল যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ কইরা দেব। এরে বন্ধু, আমরা বলি আমরা তো আমল করতেছি, আমরা তো আমল করতেছি, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য কেমনে অর্জন করব? আল্লাহ নবীকে আমরা যে ভালোবাসি, আল্লাহকে যে আমরা ভালোবাসি, এর বন্ধু ভালোবাসার প্রমাণ কি দিয়ে দিব? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনার বিবি, ধরেন যে আপনার বিবিকে একটা জিনিস দিবেন। আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করার পর এখন আপনার বিবি আপনাকে বলল যে, ও প্রিয় স্বামী, আজকে আমার জন্য এটা কিনে আনবা, ওইটা কিনে আনবা। আপনি কিনা না এসে আপনি বলেন যে, হে বিবি, তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, তোমাকে দিল থেকে মহব্বত করি, দিলটা উজাড় করে মহব্বত করি, এই কথা আপনি বললেন। আপনার বিবি বলল, আমার জন্য এমন একটা কিছু কিনে আনবা, সদাই কিনে আনবা, আমার জন্য খাবার কিনে আনবা। আপনি কি বললেন? আয়েশা সাইদা কিছু না আইনে আপনি একটা মুস্কি হাসি দিলেন, হাসিতে বললেন, বিবি, তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু কিছু আনলেন না। আয়েশা কি করলেন? দাঁতটা বের করে একটা হাসি দিলেন। আচ্ছা বলেন তো দেখি, এটা কি ভালোবাসার প্রমাণ হইল? এটা ভালোবাসার প্রমাণ হইল? হ্যাঁ, এটা ভালোবাসার প্রমাণ হইল? আপনি বলেন অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, কিন্তু আপনি কি করলেন? ভালোবাসি বললেন, কিন্তু আপনার বিবি যে আবদার করেছে, সে আবদার না মেনে আপনার বিবির কাছে এসে সুন্দরকে একটা হাসি বললেন। ভালোবাসার প্রমাণ কোন সময় হবে? ভালোবাসার প্রমাণ কোন সময় হবে? যখন আপনি একটা জিনিস আবদার করবে, তার ওই আবদার পূরণ করতে পারবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আমাকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমরা মুখে মুখে বলি নবীকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কোন সময় আমরা দিতে পারবো? ভালোবাসার প্রমাণ কোন সময় আমরা দিতে পারবো? ভালোবাসার প্রমাণ ওই সময় আমরা দিতে পারবো যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা নমুনা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখনই আমরা ভালোবাসার প্রমাণ দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? তো ভালোবাসার একটা আবদার থাকে, ভালোবাসার আবদার থাকে। মুখে বললাম আমি নবীজিকে মহব্বত করি, কিন্তু আমি নবীজির দাঁড়িয়ে রাখতে প্রস্তুত না। আমি নবীকে দিল দিয়ে মহব্বত করি, অন্তর দিয়ে মহব্বত করি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর কোনো সুন্নত মানতে রাজি না। নবীকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, অথচ বাংলার জমিনে নাস্তিক মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো দায়িত্ব নাই, তাদের বিরুদ্ধে আমরা কোনো হুঁশিয়ারি জবান দিতে পারি না। অথচ আমরা নবীকে মহব্বত করি, অন্তরের মধ্যে মহব্বত করি, অন্তর দিয়ে মহব্বত করি, কিন্তু প্রকাশ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে তার প্রতিবাদ আমরা করতে পারি না। কথা কোন ঠিক কিনা? নবীকে যদি মহব্বত করতে চাই, মহব্বতের ভালোবাসার একটা দাবি থাকে না নাই? আছে না নাই?
তো মহাব্বতের একটা দাবি থাকে, মহাব্বতের একটা দাবি থাকে। সেই দাবি আমরা কখন পূরণ করতে পারবো? যখন প্রত্যেকটা আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখনই ওই মহাব্বতের দাবি পূরণ হবে। কথা কোন ঠিক কিনা?